ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার আদায় করছি যে মহান মালিক আপনাকে আমাকে আজকে জুমার দিন আল্লাহ তাআলা ঘরে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য অন্তঃস্থল থেকে পড়েনি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটি আয়াত কারিমার অংশ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস কারিমা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে সে আয়াত এবং হাদিসের উপর কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, সকল আমিন। বর্তমানে যে মাস চলতেছে আরবিতে হজের মাস, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 3 মাসকে হজের মাস বলা হয়। গতকাল সকাল থেকে হজের ফ্লাইট আরম্ভ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলিম জাতি যারা মুসলমান, যারা আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য নিয়ত করেছে, আল্লাহ তাআলার কাছে কায়নুবাকে দোয়া করেছে যে আল্লাহ জীবনে একবার হইল বাইতুল্লাহ জিয়ারত নসিব করুন। যারা দোয়া করেছে আল্লাহ আমি হজ করতে চাই, যারা বলেছে আল্লাহ আমি মুর্দারের কাপড় পরিধান করার আগে সাদা ইহরামের কাপড় পরতে চাই, এরকম দোয়া যারা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে গতকাল থেকে হজের ফ্লাইট আরম্ভ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবং এই হজের ফ্লাইট চলতেছে, চলবে, মানুষ যাচ্ছে, যাবে। হজ আসলে কি?
কেন মানুষ 7 লক্ষ 8 লক্ষ টাকা দিয়ে ওখানে যায়? কি প্রয়োজন যাওয়ার? কেন যায়? হজ আসলে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামকে নিয়ে কালিমার কথা বললেন, নামাজের কথা বললেন, রোজার কথা বললেন, এরপরে হজের কথা বললেন, যাকাতের কথা বললেন। এক সাহাবী দ্বারাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কালিমা কাকে বলে আমি জানি, আপনি শিখিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে কালিমা। ইসলামের ভিতরে প্রবেশ করতে হলে এই কালিমা পড়ে প্রবেশ করতে হবে। আপনি আমাকে শিক্ষা দিয়েছেন, আমি কালিমা সম্পর্কে জানি। এরপরে আপনি আমাকে নামাজ শিক্ষা দিয়েছেন, নামাজ কাকে বলে আমি জানি, যে রুকু, সাজদা, কিয়াম, কেরাত, এরকম হাত বাঁধতে হয়, সব কিছু আপনি আমাকে শিক্ষা দিয়েছেন, আমরা জানি। রোজা কাকে বলে আমরা জানি, আপনি শিক্ষা দিয়েছেন পিঠে গেলে যে সারাদিন না খেয়ে রোজা রাখতে হয়, তাও জানি। আবার টাকা থাকলে যাকাত দেওয়া লাগে, এটা আপনি শিক্ষা দিয়েছেন। হজের যে আলোচনা করতেছেন যে হজ করলে কি লাভ, রাসূল বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ যে মাবরুর, যার হজ কবুল করা হয়েছে, রাসূল বলেছেন ওই যার হজ কবুল করেছে আল্লাহ তাআলা তাকে প্রতিদান দেবে একমাত্র জান্নাত। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া তার প্রতিদান হইতেই পারে না। সুবহানাল্লাহ। আরেক হাদিসে বলেছেন যে ব্যক্তি হজ করল, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। রাসূল বলেছেন যে হজ করলো কার জন্য? জুড়ে বলেন কার জন্য? হজ কার জন্য করে? কথা বলেন, হজ কার জন্য করে? নাকি হাজী সাহেব নাম লাগানোর জন্যে? কার জন্য? আল্লাহর জন্য হজ করে। রাসূল বলেছেন যে হজ করলো আল্লাহর জন্যে, এবং হজের সফরে কাহার সাথে গালি দেই নাই, ফেসকে ফুসুর আলোচনা করে নাই, অর্থাৎ এমন কোনো শব্দ তার জবান দিয়ে বের হয় নাই যেই শব্দটা বের হলে গুনাহ হবে। কাউকে গালি দেয় নাই, এমন শব্দ বের করে নাই, কাহারও মনে কষ্টে দেয় নাই, সেই শুধু সারাক্ষণ বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। শব্দটার অনেক তাৎপর্য। এই শব্দগুলো সে বলছে সারাক্ষণ ইহরামের কাপড় পরে, এবং যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন ওখানে গিয়েছে। রাসূল বলেছেন সেই যখন এই কাজগুলো শেষ করে তার নিজের দেশে প্রত্যাবর্তন করলো, নিজের দেশে আগমন করলো, বাংলাদেশে আসলো, কেমন জানো? নবজাত শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, গুনাহ স্পট থাকে না, নিষ্পাপ বাচ্চার মতন ওই হাজী সাহেব হাজী সাহেব বাংলাদেশে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। কোনো গুনাহ নাই, যত গুনাহ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো একবারে দয়া মুছা পরিষ্কার বানিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই আলোচনা যখন করতেছে, এক সাহাবী দ্বারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হজ কি? হজ কাকে বলে? হজের নামাজ কি? হজে কি রোজা আছে? হজ আমরা কি করব হজে যাইয়া? রাসূল বলতেছেন হজে কোনো নামাজও নাই, হজের রোজাও নাই, হজের কোনো কিছু নাই। হজ কি জানো? হজ হচ্ছে আশ-শাজ্জু ওয়াল আশজু। হজ হচ্ছে একটা পাগলামি, হজ হচ্ছে দৌড়াদৌড়ি। সুবহানাল্লাহ। হজ কি? কথা বলেন, কথা বুঝেন। হজ কি? পাগলামি। বলেন হজ কি? হজ পাগলামি, হজ দৌড়াদৌড়ি। এই পাগলামি আর দৌড়াদৌড়ি ছাড়া হজের কোনো আমল নাই। সুবহানাল্লাহ। আমি ব্যাখ্যা দিলে বুঝবেন যে হুজুর 7 লাখ টাকা দিয়া পাগলামি করতে নি যা, 7 লাখ টাকা দিয়া দৌড়াদৌড়ি করতে যা, হজের কোনো নামাজ নাই। আছে? নাই। হজের কোনো নামাজ নাই।
হজের কোনো রোজা নাই। রোজা কারা রাখবে? আরাফার দিন আমরা যারা বাংলাদেশে আছি, হজে যেতে পারি নাই, আমরা আরাফার দিন রোজা রাখবো। আর যারা আরাফার ময়দানে আছে তারা রোজা নাই, তাদের কোনো নামাজও নাই, কোনো কিছু নাই। তা রাসূল বলেছেন হজ হলো কি? হ্যাঁ, পাগলামি। কিভাবে পাগলামি? এবার ভালো করে শুনেন, খুব খেয়াল করেন। হজের নামাজ, যেমন আমরা মসজিদে ঢুকছি এখন কি করার জন্য? জুমা নামাজ পড়ার জন্য। জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। জুমা নামাজ আছে, আমরা নামাজ পড়ব। রোজা আমরা রাখবো রমজান মাসে। কিন্তু হজে যাওয়ার পরে কি করবে, কি আমলটা কি? রাসূল বলেছেন, ভালো করে শুনুন। হজে যাওয়ার পরে প্রথম যে কাজটা করতে হয়, এই কাজটা হচ্ছে সাদা একটা কাপড় পরা লাগে। খেয়াল করে, কি কাপড়? একটা পরবে আর একটা গায়ে দিবে, একটা পরবে আর একটা গায়ে দিবে। এই কাপড়টাকে বলা হয় ইহরামের কাপড়। কি কাপড় বলা হয়? ইহরামের কাপড়। এখন শরীয়ত বলতেছে যখন তুমি এই ইহরামের কাপড়টা পরিধান করবা, একটা পরলা আর একটা গায়ে দিলা, সাবধান, এই কাপড়টা সেলাই করতে পারবা না। কি করা যাবে না? আমি যে লুঙ্গি পরছি, সেলাই করছি না সেলাই ছাড়া? হ্যাঁ, ইসলাম বলতেছে তুমি যখন ইহরামের কাপড়টা পরলা, এটা সেলাই করতে পারবা না। এটা একটা পাগলামি না? যে আমি কাপড়টা সুন্দর করে এখন মার্কেটে কিনে আনছি, সেলাই করবো, আমি বডিতে লাগাই পরবো না। ইসলাম বলতেছে না, এটা সেলাই করতে পারবো না, সেলাই ছাড়া এমনি পড়ো। 2 নম্বর বিষয়, ইসলাম বলতেছে আমাকে তুমি তো এখন সেলাই করা ছাড়া কাপড়টা পরছো নাকি? এখন মানুষ যখন কোনো ফাংশনে যা, প্রোগ্রামে যা, অনুষ্ঠানে যা, কি করে? একটু আতর ব্যবহার করে, করে না? একটু আতর ব্যবহার করে, সুন্দর একটা আতর সেন্ট লাগা। ইসলাম বলতেছে সাবধান, তুমি সাদা কাপড় পরছো, এখন আতর ব্যবহার করতে পারবা না। আতর ব্যবহার করতে পারবা না, আমি আতর ব্যবহার করলাম না। তো ঠিক আছে, ভালো করে হাত সাবানের মধ্যে ধুয়ে নেই, মুখটা সাবান দিয়ে ধুই, না, তাও পারবা না। তাহলে কি? তো পাগল যারা, সমাজে যারা পাগল, তারা কি সাবান দিয়ে হাত দাও? হ্যাঁ, তারা যে শ্যাম্পুকে মাথা চুলে শ্যাম্পু করে না, তুমি পাগল। কারণ তুমি সাবান দেওয়া হাত দিতে পারবা না, শ্যাম্পু দিতে পারবা না। ঠিক আছে, তাহলে চিরুনি দিয়ে চুলটি দাঁড়িয়ে আসর করে না, এটাও পারবা না। খেয়াল করতেছেন? আমি চিরুনি করবো, কোন এটাও পারবা না। মাথায় কোন এটা পারবা না। দেখেন, তেল লাগাই, তেলও দিতে পারবা না। একটা পাগলের যতগুলো গুণ আছে, সবগুলো গুণ কি পাইতেছেন? হ্যাঁ, মনে কথা বুঝেন নাই? একটা পাগল মানুষ যা যা করে এগুলো পাইতেছেন? এবার ঠিক আছে, আমি একটা বাইরে যাবো, একজন ভালো করে জুতা পরে নেই, না, জুতা পরতে পারবো না। তবে পরবা স্যান্ডেল জুতা, স্যান্ডেল, ভালো কোনো দামি জুতা, শু জুতা পরতে পারবা না। কি জুতা পরবা? স্যান্ডেল জুতা পরবা। তোমার পাটা খোলা থাকে, আমার পা খোলা, মাথা খোলা, চুলগুলো এলোমেলো, আতর ব্যবহার করতে পারে নাই, আমি সুরমা দিতে পারি নাই, শ্যাম্পু করতে পারি নাই, চিরুনি করতে পারি নাই, কেমন যেন এক পাগলের বেশে, পাগলের মতন। এখন আমি কি করলাম? হারামের কাপড় পয়রা আমি এখন রওনা হইলাম। কোথায় যাচ্ছি? হ্যাঁ, আপনারা কথা বুঝুন নাই, আমি আওয়াজ ছাড়ে দেব। ঘুমাইতেছেন? এই হারামের কাপড় কোথায় যা? মাজারে যা? কোথায় যা? হ্যাঁ, খালি আসছে ঘটনা। এ হারামের কাপড় কোথায় পয়রা যায় এটাও আপনারা জানেন না, ওয়াজ করুন কোথায়? নাউজুবিল্লাহ মিন যালিক। ওয়াজ বুঝতে হইলো কিছু ভালো মানুষের প্রয়োজন হয়, যারা ওয়াজ বুঝে। আর যারা ওয়াজ বুঝে না, সারা সিলেলে কোনো লাভ নাই, কেমন যেন হা করে বসে থাকবো, কিছু বুঝে না। কিছু বোঝার চেষ্টা করেন, দুনিয়া সবই তো বুঝেন, দুনিয়া কি কোন বুঝেন আপনারা? তাহলে এই হারামের কাপড় পরে কোথায় যা? কাবা ঘরে যা, আল্লাহ ঘরে যা, এটা মুখ দিয়ে বেরোতেছে না। ওয়াজ করতে কষ্ট লাগে, আমরা যেন ওয়াজ করি খুব কষ্ট করে বোঝানোর জন্য বলি, আর না বুঝলে হা করে থাকে কেমন কারে বোঝাম।
এহরামের কাপড় পয়রা কোথায় যা? হ্যাঁ হ্যাঁ, এবার বলবেন তো বুঝাচ্ছি, আপনারা ওয়ার্ডটা বুঝাচ্ছেন, নিজের প্রয়োজন একটা আবেগ সৃষ্টি হবে যে আমিও এরকম এহরামের কাপড় পরা আল্লাহর ঘরে যাব, আমিও এহরামের কাপড় পরা লাভবাহিক বলবো, আবেগ সৃষ্টি হবে, আবেগ সৃষ্টি হবে। তখন বোঝা যাব না, আল্লাহ তাআলা বলবে আমার বন্দার ভেতরে আবেগ আছে, আবেগ নিয়ে আমার কাছে চাইতেছে, দোয়া করতেছে, আল্লাহ দোয়াটা কবুল করবে। আর যদি কোনো দোয়াতে কোনো ওয়াজে আবেগ না থাকে, ওই দোয়া কবুল হবে না। আসছেন খালি, যাইব না খালি, লাভ নেই। যে ভিক্ষুক যার প্রয়োজন আপনার কাছে গেছে, যা বলছে যে ভাই আমাকে 10টা টাকা দিন, আপনি দেন নাই, আবার বলেছে ভাই খুব মুসিবতে আছে আমাকে 10টা টাকা দেন, আপনি দেন নাই, আবার কাকুতি মিনতি করে আবেগ নিয়ে বলছে ভাই দেখেন খুব মুসিবতে আছে আমাকে 10টা টাকা দিলে উপকার হবে। তখন আপনার কাছে টাকা না থাকলেও তো অন্য জায়গাতে আইনা দিবেন, দিবেন না? কেন দিবেন? সে আবেগ নিয়ে আপনার কাছে বলছে, খুব আবেগ নিয়ে বলছে, এখন না দিয়ে পারতেছেন না। আল্লাহ তাআলাও দেখে আমার বান্দা আমার কাছে চাচ্ছে যে আবেগ আছে কি না, নাকি ফর্মালিটি আসছে যাইতেছে এমনি না আবেগ। এই জন্য আপনাকে প্রতিটা কথা আবেগ নিয়ে শুনতে হবে, বুঝতে হবে, উত্তর দিতে হবে। তাহলে আল্লাহর রহমতে ফেরেশতারা নূর করবে যে এই বান্দাটা, আল্লাহ যখন মসজিদে আলোচনা হয়েছিল, হজের আলোচনা, তোমার এই বান্দাটা খুব আবেগ নিয়ে শুনছে, খুব অন্তরে কান দিয়ে শুনছে, আল্লাহ তাকে তুমি হজের জন্য কবুল করো। ফেরেশতারা বলবে। এই জন্য প্রতিটা কথা বোঝার আগে হু হা করেন যে বুঝতেছেন, ঠিক আছে ইনশাল্লাহ। এহরামের কাপড় পয়রা আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে যা, বাইতুল্লাহ যা, কাপড় দিকে রওনা হয়ে গেল। জুতা আছে, স্যান্ডেল, আতর ব্যবহার করছে, সুরমা ব্যবহার করছে, সিরুনি করছে, কোনো কিছু করে নাই, কার মতন? পাগলের মতো রওনা হয়ে গেল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলতেছে আল্লাহ আমি তো তোমার গোলাম হাজির, আমি তো পাগলের বেশে পাগল হয়ে গেছি, পাগলের বেশে আমি তোমার দিকে রওনা হয়ে গেলাম, আমি তো হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। অর্থ এই কথা বলতেছে আর কাবার দিকে রওনা হইতেছে। কাবা ঘরের সামনে যাইয়া যখন কাবা ঘর দেখলো, ওখানে যে দোয়া করা কি করে, এই ডান হাতটায় খালি থাকবে, এর ভিতর দিয়া বুকের নিচে দিয়া সাদা কাপড়টা এরকম ঢুকাইয়া তা একদম পাগলের মতন কি করতেছে, দৌড়াইতেছে। প্রথম 3 চক্কর দৌড়াতে হয়, দৌড়াইতেছে। সাধারণত ভালো কোনো মানুষ দৌড়া নাকি পাগল সে দৌড়া? যে পাগল সে দৌড়াইতেছে, আর যে কিছু হারায় ফেলছে সে দৌড়া। হে ভাই এত দৌড়াইতেছে না কেন? তবে মোবাইলে ফেলাই দিয়েছি, ঠিক না বেটি? ওই হোটেলে চা খাইছিলাম, মোবাইলে ফেলাই দিয়েছি, আসতে যান না আসতে যাও তো সময় তাড়াতাড়ি দৌড়াতে হবে, কেউ নিয়ে লয়ে জায়গা, ঠিক না বেটি? তো আল্লাহর গোলাম যারা দৌড়াইতেছে, আরবে দৌড়া কোনো, আমি তো গুনাহ করছি, আমি তো অন্যায় করছি, আমি 60 বছর গুনাহ করছি, আমি দূরে দেখি আমার মালিক না আমাকে মাফ করে, আমার আল্লাহ না আমাকে মাফ করে। দৌড়াইতেছে আর বলতেছে আল্লাহ আমি তো গুনাহগার, আমি গুনাহগার, আমাকে মাফ করে দাও। অবস্থা কি? পাগলের মতন, আর বলতেছে আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করে দাও। আর এই শব্দগুলো যেন বলতেছে, আল্লাহ তাআলা বলে বান্দা 3টা চক্কর যখন তুমি দিলা দৌড়ায়া, আর দৌড়াইও না। সুবহানাল্লাহ বলে। চক্কর দেওয়া লাগে কয়টা? 7টা চক্কর দেওয়া লাগে। দিছে কয়টা? 3টা দৌড়াইয়া দিছে। আল্লাহ বলে বান্দা আর দৌড়াইও না, তুমি বুড়া মানুষ, কষ্ট হয়, আমি আল্লাহ দেখতেছি, 3 চক্কর দৌড়াই দিছো, আর দৌড়ান লাগবে না। সুবহানাল্লাহ বলেন। বাকি 4টা চক্কর আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দিয়া এবার বান্দা কি করলো, জমজমে পানি খাবার আগে মাকাম ইব্রাহিম নামক একটা জায়গা আছে, একটা পাথর, যেই পাথরের মধ্যে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর গড়টা বানাইছে, এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের পেছনে আয়েশা বান্দা 2 রাকাত নামাজ পড়বে, ওয়াজিব। 2 রাকাত নামাজ পড়া যাবে জমজমের পানির কাছে।
জমজমের কূপ, ওখানে যাইয়া পানি পান করবে এবং পানি হাতে নিয়ে মাথায় দিবে, চেহারা দিবে, পুরা শরীরে পানি দিবে। কেন? রাসূল বলেছে যে ব্যক্তি জমজমের পানি দাঁড়াইয়া পান করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। রাসূল বলেছেন যে ব্যক্তি জমজমের পানি পান করবে মৃত্যু ছাড়া সমস্ত রোগ ভালো হয়ে যাবে। মৃত্যু ছাড়া যত রোগ আছে সব ভালো হয়ে যাবে। এই জন্যই হাজী সাহেবরা যারা হজ করে 40 দিন থাকে ওখানে ডায়াবেটিস মাপা না, কারণ ডায়াবেটিস ওষুধও খানা আগে থেকে আরো সুস্থ লাগতেছে, ভালো লাগতেছে। কেন? জমজমের পানি খাইতেছে। জমজমের পানি খাইয়া এবার কি করল? সাফা মারওয়া দৌড়াদৌড়ি করল, সাফা পাহাড়ে উঠল, সাফা পাহাড় থেকে এক দূর মারে মারওয়া পাহাড়ে, আবার মারওয়া পাহাড় থেকে দূর মারে সাফা পাহাড়ে দৌড়াইতেছে। দৌড়াদৌড়ি কইরা খুব টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। এবার বলে, আল্লাহ আমি তো সব কিছু করলাম, কি করলাম? তোমার হুকুম মুআফিক আমি সব কিছু করছি, তুমি আমাকে যা বলছো সব কিছু করছি। আমি তো গুনাহগার, আমি অপরাধী, আমি অন্যায়কারী, এখন আমি আর কি করব? কে বলতেছে? বান্দা আল্লাহর কাছে বলতেছে, হাজী সাহেব আল্লাহর কাছে বলতেছে মনে মনে যে আল্লাহ তোমার যা হুকুম ছিল সবগুলো আমি করছি। আমি জুতা পরি নাই, আমি সাদা কাপড়টা পরছি, রঙিন ভালো কাপড় পরে নাই, সাদা একটা কাপড় পরছি, এও কাপড়টা সেলাই করে নাই, আবার আতর দেয় নাই, গোলাপ দেয় নাই, সুরমা দেয় নাই, চুল দেয় নাই, চিরুনি করে নাই, চুলগুলো কেমন আটা আটা হয়ে রয়েছে। আল্লাহ খুব পাগলের বেশে আমি তোর দরবারে হাজির হইলাম, দৌড়াদৌড়ি সব করলাম, আল্লাহ আর কি করব? কেমন জানে আল্লাহ তাআলা গায়েব থেকে বলতেছে, খেয়াল করেন, আমাদের এই সমাজে সবচাইতে বেশি অপরাধী যে অপরাধ করে, ধরেন গরু চুরি করলো, আছে না? তো এই সমাজের সবাই জানে মাঝে মাঝে গরু চুরি করে, কিন্তু ধরতে পারে না। এবার সমাজের সবাই সজাগ, এই কোরবানিতে কিভাবে গরু চুর হয় দেখে দেবে। সবাই জানে সে গরু চুরি করে, কিন্তু সাহস করে বলতে পারে না যেহেতু ধরা পড়ে নাই। কিন্তু আজকে রাত্রে তাকে ধরে ফেলছে। যখন ধরে বলছে কিছু তো ভালোবাসা দিছে নাকি, হ্যাঁ কিছু ভালোবাসা দিয়া এবার দরবার জমাইছে, মিটিংয়ের সিদ্ধান্ত কি নিবে বলুন তো? মিটিংয়ের সিদ্ধান্ত যা যা নেওয়ার সব নিতেছে। পিছন দিয়ে একজন মুরব্বী বললো যে ওর এই বিচার হইব না, কি করো? হ্যাঁ তোর মাথা কামাই দেব, ঠিক না বেটি? বলে কি বলে না? ও যে অপরাধ করছে, যে অন্যায় করছে, সমাজের সবাই চিনতে হবে, জানতে হবে, চুলগুলো কামাই দাও, মাথাটা কামাই দাও, ঠিক না বেটি? কেন? বড় অপরাধী গরু চুরি করছে, ওর যন্ত্রণা আমরা বাঁচতে পারি নাই, অনেক বছর গরু চুরি করছে, যখন ধরাই পড়ছে কি করো? মাথা কামাই দাও। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দা তুমি 60 বছর 50 বছর বাইরে বাইরে ছিলা, কত অন্যায় করছো, অপরাধ করছো, গুনাহ করছো, সব কিছু করছো, আমি আল্লাহ তোমাকে ধরি নাই, আমি আল্লাহ তোমাকে ধমক দেই নাই, কোনো কিছু করে নাই, টাম্মাতে খাওয়াইছি, ঘুম পাড়াইছি, যা চাইছো সবই দিছি। এখন যখন যেহেতু আমার দরবারে চলে আসছো, অপরাধী স্বীকার করতেছো, নিজে নিজে অপরাধী মনে করতেছো, সর্বশেষ পানিশমেন্ট, সর্বশেষ বিচার হলো তুমি তোর মাথাটা কামাইলো। সুবহানাল্লাহ বলেন। কি করে? তুমি তোমার নিজে মাথাটা কামাও, আমি কামাই দেবো না, নিজে কামাইলো। এখন বান্দা টাকা নিয়া যে জীবনও মাথা কামাইছে না, চুলগুলো সুন্দর, কত সুন্দর করে চুলগুলো রাখছে, সেও এখন চাপা মারোয়া দৌড়াদৌড়ি করে রাখ, চাই কইরা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তো অপরাধী, আল্লাহ বলছে তুমি যেহেতু নিজেকে অপরাধী মনে করতেছ, সর্বশেষ বিচার হলো মাথাটা কামাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম জিন্দগির গুনাহগুলো মাফ করে দিব। এখন হাজী সাহেব কি করে? সেলেনে যায় মাথা কামাই দেয়। এই জন্যই হাজী সাহেবরা আসলে মাথার কি থাকে না, বলতে হবে মাথা কামাইয়া আল্লাহ তাআলা বলল, বান্দা তোর জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। রাসূল বলেছেন,
মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াবসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহ। রাসূল বলেছেন যে ব্যক্তি হজ করলো, ওই হজের সফরে কোনো ধরনের গালিগুলাজ করলো না, কারো মনে কষ্ট দিল না, সে শুধু আল্লাহর গোলামি করলো, আল্লাহর ইবাদত বন্দেগী করলো, আল্লাহর হুকুমগুলো মানলো। আমার রাসূল বলেন ওই মানুষটা যখন দেশে প্রত্যাবর্তন করব, ওই নবজাত শিশুর মতন, যে শিশুরা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে, কোনো গুনাহ নাই, গুনার কোনো স্পট নাই। সুবহানাল্লাহ। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন যারা হজ করে আসে 40 দিন যাবত ওই হাজী সাহেবের দোয়া কবুল হয়। তার কাছে মুসাফা করো, একটু মুআনাকা করা, কোলাকুলি করা আর দোয়া চাওয়া। কেন? আমি জানি হজ করার পরে গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে। আমি জানি সে অনেক অপরাধ করত, অনেক গুনাহ করছে, অনেক কিছু করছে। আল্লাহ বলেন যতই গুনাহ করে আসুক না কেন, আমি যখন ওকে ডাইকা নিয়ে আসলাম আমার ঘরে, আমার কাবার সামনে যখন নিয়ে আসলাম, সে আয়সেই পড়লো, এখন তার আর কোনো গুনাহ নাই। এখন আপনার আমি যদি মনে মনে বলি কত গুনাহ করে হজ করে আসছে, এরকম কথা বললেন আমার ইমানে আঘাত আসবে। বুঝাতে পারছি? সে অপরাধী আমি জানতাম, এই সমাজের অপরাধ সে করছে আমি জানি। এখন হজ করে আসার পরে তাকে আমি আর কটাক্ষ করে কথা বলতে পারবো না। কেন পারবো না? সে এখন আমার চাইতে দামি হয়ে গেছে। ঠিক না বেটি? আমার চাইতে দামি। দামি না হলে আল্লাহ ওকে কেন নিল, আমাকে কেন নিল না? বুঝাতে পারছি? আল্লাহ কেন আমাকে নিল না, ওকে নিল? এই জন্য বুঝতে হবে যে হজ করলো, হজ করে আসলো, তার সাথে আমার আর কোনো দুশ্মনী নাই, আদাওয়াতি নাই, এবং সে আল্লাহর মেহমান, তার সাথে মুসাফা করব। মুহতারাম হাজিরিন, এই হজের মাস গতকাল থেকে হজ আরম্ভ হয়ে গেছে। যারাই যাচ্ছে, যারাই যাবে, তাদের সাথে যায়া মুসাফা করেন আর বললেন যে ও হাজী সাহেব আপনি তো যাচ্ছেন আল্লাহর ঘরে, আমার নামটা হলো একটু দোয়া করে, আমার নামটা হলো একটু দোয়া করে, আমার নামটা দেরা রসুলের রওজা আথারে সালাম পৌঁছেন, আমিও যাতে আসতে পারি, আমি যাতে যেতে পারি। তাহলে কি হবে? আমি যার সাথে মুসাফা করলাম, যার সাথে মুসাফা করে দোয়া করলাম, ওই ব্যক্তির হাতটা কিন্তু কাবার গিলাফে লাগবে। সুবহানাল্লাহ। লাগবে না? ওনার হাতটা কিন্তু কাবা ঘরে লাগবে। যদি আমি হজে যেতে নাও পারি, আমার হায়াতে না কোলায়, টাকায় না কোলায়, এরপরে বলতে পারবো যে আল্লাহ আমার হাতটা তোমার ঘরের মেহমানের সাথে হাতটা লাগছিল, এই উসিলা মাফ করে দাও, উসিলা মাফ করে দাও। ওই সাহাবী দ্বারা বলতেছি ইয়া রাসূলুল্লাহ হজ কাকে বলে, হজের আমল কি, হজে কি করে মানুষের নিয়া? রাসূল কি বলছিলেন? পাগলামি। কি বলছিলেন? যে হজ হলো কি? পাগলামি। এই যে একটা হজ পাগলামি, উদাহরণ দাও, বুঝতে পারছেন? এছাড়া কিছু আছে? হজের কোনো নামাজ নাই। হজের দিন আরাফাতের দিন, আরাফার ময়দানে কোনো নামাজ নাই। কি আছে? শুধু দোয়া, শুধু দোয়া। জোহর আর আসর এক আজান দুই একামতে পড়ে, শুধু এতটুকু আমল। এক আজান দুই একামত, জোহরের আসর, জোহরের শেষ সময়, আসরের প্রথম দিয়া আজান দেখ, মসজিদে নামিরা দেখ, একটা আজান দিব, আজান দিয়া একামত হবে, দাঁড়াও, প্রথম 2 রাকাত নামাজ পড়ে বলে দেখ জোহরের নামাজ। এরপরে সুন্নত নাই, আবার এলান করতেছে, আবার একামত দাও, কি হবে? আসরের 2 রাকাত নামাজ। এই আসর আর জোহর একসাথে পয়রা সারা দেখ। আপনারা এবার যান আরাফার ময়দানে, নিম গাছের নিচে, পাহাড়ের নিচে, যে যেখানে জায়গা পান ওখানে দাঁড়িয়ে কি করেন? হ্যাঁ, দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে দোয়া করতেছে, দোয়া করতেছে। প্রথম হাত আমার দিকে তাকান, এভাবে হাত উঠেছে রাসূল। দোয়ার সুন্নত হলো দোনো হাত মিলানো, এই ঠিক এইভাবে। আমি যেভাবে হাত উঠেছি আঙ্গুলগুলো হালকা একটু উপরের দিকে থাকবে, এটা হচ্ছে সুন্নত। আর এইভাবে হাত সুন্নত না। আবার অনেকে দোয়ার মধ্যে এরকম করে, আছে না নাই? দোয়া করতেছি কি করে? হ্যাঁ, আবার অনেকে এরকম করে। আমি কি বানাই বলতেছি?
এই মনাতে ধরে রাখছে এরকম ভাবে, আবার ঘুমাতে ঘুমাতে এরকম ফেরা জায়গা মনাতে কিন্তু চলতেছে, সুইচ দিয়ে রাখছে তো নাকি চলতেছে। আবার কেউ আছে না নাই, আবার কেউ আছে মনাতে ধরে রাখছে এই 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 এই, আবার কিন্তু মনাতে ঠিকই চলতেছে, মানে হাতে যত মোসামুদের সব চলতেছে মনাত। এগুলো একটাও সুন্নত তরিকা না, সব কি সুন্নতের খেলাফ। সুন্নত তরিকা হচ্ছে যে আমার সিনা বরাবর, আমার সিনা বরাবর আমার হাতগুলো হাতের তালুর দিকে, চোখগুলো হাতের তালুর দিকে থাকবে, আর হাতের আঙ্গুলগুলো হালকা উপরের দিকে থাকবে। এরকমভাবে আমি দোয়া করব। রসুল আরাফার ময়দানে দোয়া করতেছে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আমার নবী কিন্তু আমার জন্য যে আল্লাহ আমাকে মাফ করে দাও এমন দোয়া নাই। কি দোয়া করতেছে? আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। এমন কাঁদতে 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 হাত উঠাতে উঠতে, কিন্তু আল্লাহর পক্ষে থেকে কোনো সারা শব্দ আসে না যে আপনার উম্মতকে মাফ করে দিলাম, শব্দ আসে না। এরকম করতে করতে রসুল এরকম হাত উঠেছে, সুবহানাল্লাহ বলে এই হাত উঠে বলতেছে, আল্লাহ যদি আমার উম্মতকে মাফ না করো আমি হাত নামাবো না, হাত উঠাইছি, আমার উম্মতকে মাফ করে দাও। সাহাবায়ে কেরাম বলতেছে, আমরা কখনো কখনো রসুলের এই বুকুলের নিষ্ঠা দেখি নাই, আমার বুকুল মুবারক কখনো দেখি নাই, শুধু একমাত্র আরাফার দিন আমার রসুল আল্লাহ আমার উম্মতকে মাফ করো, গুনাহগার উম্মতকে মাফ করো, এই কথা বলতে হাত উপর উঠে রাখছে, হাত উঠে রাখছে। এক সময় যায় আল্লাহ তাআলা বলছে, হাবিব হাত নিচে নামান, আপনার কষ্ট হচ্ছে, হাত নিচে নামান, আপনার কষ্ট হচ্ছে, আমি আপনার গুনাহগার উম্মতকে মাফ করে দিলাম। শর্ত আছে, এই কোয়ালিটি এই গুণ যাদের ভিতরে আছে তাদেরকে মাফ করলাম, আর এই গুণাগুলো যাদের ভিতরে আছে তাদেরকে মাফ করব না। আমার রসুল এরপরও হাত নামানা, তাকায় দেখে সূর্য অস্ত চলে যাচ্ছে, আর সময় নাই। সূর্য অস্ত গেলে ডুবে গেলে তাড়াতাড়ি আপনাকে আরাফাত থেকে বের হতে হবে, বের হইয়া মুজদালিফায় যাওয়া লাগবে। কিন্তু যখন শর্ত লাগাই দিছে আল্লাহ, আমার রসুল এখন তো যেহেতু লাইট অফ করে দিছে, দোয়ার সময় শেষ, সূর্য ডুবে গেছে, হাত নামাইছে। হাত নামাইয়া রসুল সাহাবা কেরামকে নিয়ে মুজদালিফায় চলে গেছে। কোথায়? মুজদালিফা। মুজদালিফা যাইয়া একটা মসজিদ বর্তমানে আছে, আল্লাহ কোরআন বলছে, ফাইদা আরাফতুম ফাইদা আফাতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। আল্লাহ বলছেন, যখন তোমার আরাফার কাজ সম্পাদন হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন তুমি মসজিদে মাশআরিল হারামের কাছে এসে আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো। আমার রসুল আরাফার ময়দান থেকে তাড়াতাড়ি বের হইয়া মসজিদে মাশআরিল হারাম, যেই জায়গাটা কথা আল্লাহ কোরআনে বলছে, ওখানে এসে রসুল প্রথমে মাগরিব নামাজ পড়লেন, এরপরে এশার নামাজ পড়লেন, এশার নামাজ মাগরিব পড়া, এরপরে একটু বিশ্রাম নিলেন, একটু শুইলেন, শুইয়া এরপরে রসুল আকাশের দিকে তাকাইয়া একটু বলতেছে, আল্লাহ তুমি কি আমার উম্মতকে মাফ করবা না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি তো এখন শুয়ে আছি, তোমার দিকে তাকাইয়া তুমি কি আমার উম্মতকে মাফ করবা না? দেখেন উম্মতের দয়া, উম্মতের মায়া আমার রসুলের ভিতরে কি। সন্তানের মায়াও বাবার ভিতরে এত থাকে না, মায়ের ভিতরে এত থাকে না, মার ভিতরে, আমার নবীর ভিতরে আমাদের মায়া যে যত বেশি। রসুল আবার শোয়াতে উঠে গেলেন, শোয়া থেকে উঠে ফজরের সময় হয়ে গেছে, ফজর নামাজটা পড়লেন অন্ধকার থাকা অবস্থায়। ফজর নামাজ পড়ে আবার হাত উঠাইয়া দোয়া আরম্ভ করে দিছে, আবার হাত উঠাইয়া দোয়া আরম্ভ করে দিছে। বলছে, আল্লাহ কোনো শর্ত নাই, শর্ত দিলে আমার গুনাহগার উম্মত কেউ মাপ পাবে না, কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বিনা শর্তে আমি চাই আমার সমস্ত উম্মতকে মাফ করে দাও। শর্ত দিলে কি আমরা মাপ পাবো? হ্যাঁ, আল্লাহ রসুল বলছে, আল্লাহ শর্ত দিও না, শর্ত ছাড়া বিনা শর্তে আমার উম্মতকে মাফ করে দাও।
আল্লাহ তাআলা বলছেন, সর্বশেষ বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাবিব, আপনি হাত নামান, আপনার দোয়া কবুল করলাম। যে বলছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কালিমা একবার পড়ছে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। তবে শর্ত হলো কালিমা পড়া পরে শিরিক করতে পারবে না, বেদাত করতে পারবে না। কিছু গুনাহ করে আসলে এই গুনাহগুলো আমি আল্লাহ কবরের মেঝে, ওই হাসর মেদানে তাকে বলে দেয়, বাইরে বলে সাইজ করে পরিষ্কার বানাইয়া জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। গুনাহ করলে কিছু মার খাওয়া লাগবে না? হ্যাঁ, কথা বলে না। আরে আপনি ফজর নামাজ না পড়া আরাম করছেন, মজা পাইছেন, এটা একটা সাজা আছে না? যারা কষ্ট করে আসছে, কষ্ট করে আসছে, তো ওরা তো ফজর নামাজ না পড়লেও পারতো, ঠিক না বেটি? আল্লাহ বলে, যেহেতু ফজর নামাজ না পড়া একটু মজা করছো, কয়েক মিনিট মজা করছো, এটা একটা সাজা। ওই হাসর ময়দানে সাইড সুইড দিয়ে বেরিয়ে বেরিয়ে এরপরে জাহান্নামে দেওয়ান লাগে, একটু দিয়া উঠাইয়া আবার হাউজে কাউসার পানি দিয়ে ভালো করে ধুইয়া জান্নাত দিয়া দিন। সুবহানাল্লাহ। কারণ জাহান্নাম কোন মুসলমানের জন্য আল্লাহ বানাই নাই, জাহান্নাম বানাইছে কার জন্য? খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ কোরআনে বলছে জাহান্নাম বানাইছে একমাত্র কাফেরদের জন্য, আর জান্নাত বানাইছে একমাত্র মুসলমান ইমানদারের জন্য। আমরা যারা ইমান এনেছি অবশ্যই আমরা আশা রাখি জাহান্নাম না জান্নাতে। কোথায়? জান্নাতে। রাসূল বলেছেন, যখন তুমি দোয়া করবা আল্লাহ কাছে বলবা, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আল্লাহ আমাকে জান্নাত যখন দিবা বড় জান্নাতে দাও। সুবহানাল্লাহ বলেন। কে বলেছে? আমার রাসূল শিক্ষা দিয়েছে, যখন তুমি দোয়া করবা আল্লাহর কাছে শুরু জান্নাত চাইও না, কোনটা চাইবা? বড়টা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। আল্লাহ, যেই জান্নাতের ভিতরে সমস্ত ভিভিআইপি নাজ নিয়ামত রাখা আছে, ওই জান্নাত আমাকে দান করো। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই মাস আগামী জুমা ইনশাআল্লাহ হজের কিছু আলোচনা থাকবে, এরপরে মদিনা আলোচনা থাকবে। হজ সর্বশেষ। হজ অর্থ কি? ইচ্ছা করা। হজ অর্থ ইচ্ছা করা। আমি যদি এখনো ইচ্ছা করি, আল্লাহ তাআলা আমাকে আগামী বছর হজে নিতে পারে। পারে কি পারে না? আল্লাহর কাছে হজে যাওয়ার জন্য টাকা শর্ত না, শর্ত টাকা শর্ত না। আল্লাহ যখন আপনাকে কবুল করবে, কিভাবে আপনি যাবেন না মালিকই জানে। আর আমি আর আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার কাজ হচ্ছে ইচ্ছা করা, আমার কাজ হচ্ছে দোয়া করা, যে আল্লাহ আমার মন চাচ্ছে তোমার ঘরে যে তোমার গিলাফে ধরে দোয়া করতে। আমার মনে যাচ্ছে সাদা হারামের কাপড়টা পয়রা সবাই এরকম ভাবে তোমার ঘর চতুর্দিকে দৌড়া, আমারও মন চাচ্ছে সে দৌড়াইতে। আল্লাহ আমারও মন চাই আরাফার ময়দানে যাইয়া একটু হাত উঠাইয়া দোয়া করতে। এরকম ভাবে যদি দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে হজে না নিয়ে মৃত্যু দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো পর আমল করা তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই তারা আগে সুন্নাত পড়ুন।